পালা 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 তো আপনি প্রথমেই কিন্তু ভুল করেছেন বুঝছেন নি আরে বেটা সওয়াল ভুল করলেও 700 টাকা শোনা বাইরে থেকে সাউন্ড বুঝা লাগবে বাইরে থেকে সাউন্ড যতই তোমরা লাফালাফি করো না কোনো লাভ নাই এই ছেলেরাই ঘরের সবকিছু বাইরে সবাই কিন্তু সংসার চলে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী তোরা এত হাসেন এত লাফাসেন তোরা এত মানুষেন লাফাইলে খোদারে পাইলে আগে লাফাইলে খোদারে পাইলে শুনেন আপনি গো কই আমি এনে পালা করবার আইছি রনি সরকারের সাথে তো রনি সরকার আমারে যে প্রশ্ন করব ওই প্রশ্নের উত্তর আমি দেব আমি এনে ঝগড়া করবার আসি বুঝেন বুঝেন এই ডুলি আসতে শুনেন আজকাল পালাটা হচ্ছে প্রেম বিচ্ছেদ তো যেহেতু আমি কষ্ট বেদনার মানুষ বুঝছেন সেহেতু আপনারা প্রেম দিলাম প্রেম বিচ্ছেদটা আপনারা দিলাম বিচ্ছেদটা আমি নিলাম ছেলেদের মধ্যে প্রেম থাকে না বাইরে থেকে আওয়াজ আসবে না বুঝছো ঠিক আছে রানী সরকার আপনি আমারে প্রশ্ন করেন গানের সাথে সাথে না না প্রশ্ন কইরা গান গাবেন আমার সেই সুপ্রিয় ভালোবাসার একজন মানুষ রিয়া সরকারকে আসলে কি আর বলবো দুঃখের কথা যার নাই কোনো মাথা সারা জীবন শুনছি যখন পালা গানে আসা যায় দুইটা শিল্পীর দুইটা দিক থাকে আজকে আমার শিল্পীর যে দিক এটা হলো একটা দিক সেটা হলো আমি যাই না কমার হ্যাঁ না যাই নাই কইব আমি যাই নাই সব হ্যাঁ না যাই নাই খালি ফালাইব আসলে আমরা শুনছি যে লেডিস ফার্স্ট এত ফার্স্ট তা তো আর জীবনে শুনি নাই ওরা চলতেই পারে না আসলে গান কমু কি এখন নিজের দায়িত্বে নিজে বাজায় গাইতেছি আমার শিল্পী একদম কিছু নাই দর্শক সেটা বুঝবেন আগে একটা গান গাইব গান শোনাবো আজ আমি গান শোনাবো আজ আমি গান শোনাবো আজ আমি কারে রে তাইলে আমি একটা পুরুষ মানুষ তাইলে আমার মধ্যে একটা পুরুষ মানুষ যখন গান শোনানোর লোক পাইতেছে সে ভুলে গেছে আমার সেটা কে হইতে পারে মাইয়া লোক অবশ্যই শুধু আমি না বাংলাদেশের যত লেখক গান লেখছে এই মাইয়াগুলোর বিরুদ্ধে আর এই মাইয়াগুলো কি করে আমাকে গানটা হেরা নিজেরা গাইয়া কয় আমরা গাইতেছি শোনেন একটা ঘটনা কই আমার বাড়ি তো বর্ষা থেকে যাওয়া লাগে হান্ডিয়াল মাঝখানে একটা ব্রিজ আছে রায়ডুলি বাড়িতে তো সেই ব্রিজে এই গত মাসে আপনার ইয়ার মধ্যে একটা মেলার মধ্যে আমাদের ওই পাশে মেলা হয় মেলার মধ্যে দেখি আমার এক বড় ভাই সুন্দর অ্যাপাচি কার নিয়ে অ্যাপাচি বাইকের পিছনে দেখি মাথা দুইটা কিন্তু শরীর একটা কি রে কাহিনী কি দুইজন বললাম ভাই পটাইছেন হ ভাই আমার খুব ভালোবাসে এই পরের সপ্তাহে যাইবার লেগে দিই ভাই আমার হাফ প্যান্ট ভিনতে সেরা একটা স্যান্ডেল বইরে দাঁড়াচ্ছে ভাই অবস্থা ভাই শেষ আমি বিচ্ছেদ মানুষ আমার জীবনে খালি বিচ্ছেদ এর লেগে সে বিচ্ছেদের পাঠ নিছে আসলে যে গানগুলো ওরা লেখছে যত ভাবুক প্রেমী
আসলে এগুলো মেয়েরা কয়টা লেখছে বিচ্ছেদে বোঝার পুরুষরা কয়টা লেখছে প্রমাণ তো তো আমার একটাই প্রশ্ন প্রথম সপ্তাহে দেখলাম মাথা দুটো শরীর একটা আর পরের সপ্তাহে দেখি যে শিরা প্যান করে ঘুরতে এই কারণটা কি আজকে জবাব দিতে হবে এই বলে আমার বাসার মতো সরকার মানে আমার গুরুজি আমারে খুব সুন্দর প্রশ্ন করছে বুঝছেন তাই তাই তো যাই হোক উনি বইলা গেল যে গত মানে এই সপ্তাহে দেখলাম বাইকে 2 মাথা পরের সপ্তাহে দেখলাম সিরা প্যান্ট পয়রা জুতা পয়রা সিরা জুতা পয়রা দাঁড়ায় আছে হবে না আরে ভাই আপনি তো মূল ঘটনা রেখাইছে আবার আপনি কইলেন কি যত গীতিকার আছে কোন গীতিকারটা মানে মাইয়া মানুষ বেশি কষ্টের গান লেখছে না পুরুষ মানুষ আগে এটা জিজ্ঞাসা তাইলে সুর করছে কয়জন কয়টা পুলা সুর করছে বেশি এটা আগে দেখা আচ্ছা আমি ওটা কই না ওটা বাদ দাও আমি প্রথমে কই আপনার একটা আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন বুঝছেন নি মানে আমারে যে আপনি কইলেন তাইলে আপনি ভাবেন যে পুরুষ মানুষ কতটা বেহায়া হইবার পারে যে একটা মাইয়ার পিছনে ঘুইরা জুতা ছিড়াই তাইলে মেয়ে মানুষের পাওয়ারটা আপনি দেখেন পাওয়ার দেখছেন একটা মাইয়া ছাড়া সংসার কখনো সংসার হয় না আপনি এতই পারেন বিয়া করেন না সারা জীবন কুমার থাকেন একটা কুমার হয়ে থাকেন সারা জীবন কেন মহিলা ছাড়া আপনি যে মায়ের গর্ভে জন্ম নিছেন ওটাও মাইয়া তো 10 মাস 10 দিন আপনার মা এত কষ্ট কইরা জন্ম দিল একটা মাইয়া মানুষের কষ্ট আপনি শুনেন বুঝছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবই আপনার মানে পর হইয়া যাইব কিন্তু মা আপনারে কোনোদিন পর কইরা দিবার পারবে না বুঝেন না মেয়ে মানুষের জন্মের পরের থেকে আপনি দেখেন এত কষ্ট সহ্য করবার পারবেন প্রথম থেকে দেখেন একটা মেয়ের জন্মের পরে নাক কান ফুরানোর এক কষ্ট ঠিক তারপরে নিজের বাপের বাড়ি এত বছর থাকার পরে অত মায়ার বাপ মা রাইখা চইলা যাইতে তাই তাই চইলা যাওয়ার পরে স্বামীর ঘরে তার সুখ হইব কি না হইব এটা গ্যারান্টি নাই একটা মাইয়া আপনার ঘরে যাইয়া চাকরানির মতো কাম কইরা খায় তাই তাই বিনা বেতনে এটা কি কইবেন তাও কোনো নাম দেন না কিসের লাগা যে মা আপনারে জন্ম দিল যে মার জন্য আপনি এই পৃথিবীর মুখ দেখতেছেন ওই মা যাত্রে আপনি আবার বলেন যে কষ্ট দেয় সব নারী এক না সব পুরুষ এক না এটা কিন্তু আপনারা আমি একটা কথা কই পুরুষ যদি একটু দেয় নারী এত দেয় বুঝেন না বুঝেন না শোনেন একটা নারী একটা পুরুষ কোনোদিন সংসার সাজাবার পারে না একটা নারী ছাড়া একটা পুরুষ কখনো সংসার সাজাবার পারে না আপনার হাসেন কেন আরে হাসারি তো কথা কইলে উচিত কথা গেলে কইলে যে তল দিয়া যায় ওটা জানি বুঝো না আমি আর একটা কথা কইয়া যাই শোনেন একটা কথা কি যদি ওই যে একটা কথা আছে যদি সংসার সুখ রাখতে চাও তাইলে মাইয়া মানুষের মনের ভিতর থাও তুমি যদি রাখবার পারো রাহার মতো রাখবার পারো তাইলে তোমার বাদন থেকে ছুটার কোনো অপশন নাই তুমি যদি আসল পুরুষ হও তাইলে কখনো তোমার ছাইরা ছেকা দিয়া বেকা কইরা দিব না ভালোবাসার মতো
ইয়া জান কি কর বাংলা গাইয়া গেল মনে রে বাংলা গাইয়া গেল মনে বাংলা গাইয়া গেল মনে বাংলা গাইয়া গেল মনে বাংলা গাইয়া এইভাবেতে প্রশ্ন করে দিয়া সরকার ফুটে ফুটে প্রশ্নের জবাব দেওয়া দরকার এইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে সকল প্রশ্নের জবাব দেব দাঁড়াইয়া দাঁড়াইয়া না বলছো একটা প্রশ্ন বাদ যাবে না বলি সত্য কথা রে বড় বাংলা গাইয়া গেল মনে বাংলা গাইয়া গেল মনে প্রথম থেকে আসি কারণ আপনারা জানেন মিয়া মানুষ বুঝে কম চিল্লাই বেশি স্টেপ নাম্বার 1 প্রশ্ন করছে কি কয় আপনারা গান লেখছেন সুর করছে কেডা আমি কইছি যে বুঝে কম আমি যাই নাই কয় শ্বাস পেনে না যাই না আগে কয় বই থেকে লাফায় প্রমাণ পাইছেন দুলি তারপরে কি বলছে কয় যে মিয়ারা এসে কি কষ্টটাই না করে নাক ফোড়ায় আচ্ছা এই নাকটা ফোড়ায় কিসের আশায় করে আরে নাক ফুলের আশায় এই নাকটা ফুরায় কার আশায় নাক ফুলের আশায় বাড়িতে আর এটা তো গেল এই দিনে যে 1 কেজি 1.5 কেজি করে ময়দা ফুরায় রুটি ছাড়া এই প্রশ্নের উত্তরটা আমি রাখলাম হালকা অবশ্যই আমি প্রশ্নের উত্তরটা আপনাদের দাও এই আটাটা কিনা দেহে দেয় কিনা এই 1 কেজি 1.5 কেজি ময়দা ফুরায় রুটি ছাড়া কিভাবে আচ্ছা তারপরে বলছে আমার মা এসে কষ্ট করে বাপের বাড়ি আরে বেকুব আমার আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামরে বানাইছিল তখন যে দাসী নিযুক্ত করলে দাসীগিরি করার লেগেই মা আমারে সৃষ্টি করছে আমার ভালো লাগে না ভাই না আসো কই তাহলে দোস্ত কি করব কইলো তাহলে আমার একটা সঙ্গী দাও কইলো তাহলে এই যে নাও তোমার যা দরকার কাজ সব করাই দিবে তোমরা তো সৃষ্টি থেকেই দাসী তোমরা কি আর না বুঝেছিলা বানাইছো এরপর কি প্রশ্ন আর বাকি আছে তারপর কয় তোমার বাড়িতে যা চাকরানির মতো কাজ করি চাকরানি যে করে কিসের লেগে এটা তো জানে না না জানার কারণ হইলো আমাকে হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে আছে তখন তার একটা দাসীর দরকার কি দরকার ছিল দাসী চাকরানি তখন বলে আল্লাহ আমার তো একা একা থাকা সম্ভব না আমার কাজ বাজগুলো কে করে দেব তখন কয় তাহলে বন্ধু ব্যবস্থা একটা করেন লাগে অবশ্যই তখন তার একটা সঙ্গী বানায় দিল যাতে তার সেবা আদি করতে পারে সৃষ্টি থেকেই তোমার আল্লাহ দাসী বানায় পাঠাইছে তুমি মাঝখান থেকে ফাল বাইরে লাভ আছে এখন পর্যন্ত আমার গাও সারাদিন ভরা স্বামীর সংসারে কাজ করি এই কান ফোরানোর কথা কইছিল না তাইলে সারাদিন ভরা যে তুমি কাজ করো তোমার এইগুলো তুমি কি কামাই করে না খাওয়া না তোমার খাওয়াই ডাকে না খাওয়াই পুরুষ আমি খাওয়াই এক কথাই তো বলতে হ্যাঁ খাওয়াই না তাই বুঝতেছি আচ্ছা ও আরেকটা কথা আছে ওই আসতে একটা কথাও বাদ দেব না আসরের ভিতরে ওই কইটা জবাব দেব না দরবারে কিভাবে কই তুমি যদি মাইয়া গো পাঁচ ধরো তোমারে তো ফকির বানাইবই বাংলাদেশে এই জিন্সের প্যান্টটা পরার নিয়ম খাগো পুরুষে সারিয়ে ছড়িয়ে বসো তরিয়া সরকার যে কথাটাই কন এক লোক গেছে শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করে আইসে কয় কিরে কই গেছিলি আরে শ্বশুর বাড়ি গেছিলাম কয় কি দেখাইলি কয় মোরগ কত বড় কয় এত বড় কিরে এত বড় মোরগ হয় নাকি সেটাই তো কথা কয় আরে ভাই তলে হাত দেওয়ার কথা মনে নাই তরিয়া সরকার তাই করো তলে হাত দিয়ে কথা কই আমার মাইন্ডে না কোন তলে আমি কইছি ঠিক আছে আপনি ভালো লাগে যদি আমি একটা কই তুমি একটা বলতে তাহলে সমস্যা তো তোমরা এই যে আমাদের যে ইসলামিক বিধান আছে যদি এই কথা শুনে তোমরা পর্দাশীল হইয়া ঘুরো এমন কোন পুরুষই তোমার দিকে তাকাইবই না তাকাবে না তাই তাকাবে না আমি যদি ভাজা মাছ রাইখে দিয়ে কই বাবা বিলাই খাস না রে মানবো না যাই হোক বেশি কথা না বলবো না এই তো আমার কথা ছিল এই তো আমার কথা ছিল সকলি দিও দে বলি না রে ভাবনা যাই
বুঝেন না প্রথমে কইছে কি উনি ময়দা মাইখা ওই যে ময়দা মাখে 1 কেজি 2 কেজি কইরা রুটির ময়দার পাই না কথা আপনি সাবধানে কইেন বুঝেন নাই কথা কইবেন লাইন ছাড়া বেলাইনে যায় কিনলে যদি ময়দা মাইখা সুন্দর হয়ে যাইতো না তাইলে আর ওই দামি দামি মেকআপ কিনতো না শুনেন তাইলে কই আরেকখান কথা ওই ময়দা লিয়াইসা যদি আমি এইখানে পানি দেই পানি দিয়া যখন আমরা পানিটা দিয়া যখন পিন কেটে এইরকম করে লই তখন জিনিসটা সাদা দেয় আর ময়দা যখন তখন আটা আটা করবো আটা আটাই খায় মেকআপই থাকে আটা কন করে আটা হচ্ছে 60 টাকা কেজি 30 টাকা কেজি 40 টাকা কেজি আর মেকআপ 500 টাকা 1000 টাকা কেজি যাই হোক এটা তো দিলাম আপনারে বইরা ঠিক আছে তো যাই হোক আবার কইলো কি আমারে আদম আলাইহিস সালাম রে নাকি সেবা করানোর লেগা আমাদের হাওয়া আলাইহিস সালাম রে বানানো হয়েছে দাসী বানানো হয়েছে কেমন পুরুষ উনি কেমন হচ্ছে হইলো যে একটা নারী ছাড়া থাকবার পারলো না কি লেগা কে একা একা সামলাবার পারল না এত দরকার ছিল ওই কন্দম ফলটা খাওয়া হ্যাঁ যে নারী ছাড়া চললো না তার লেগেই তো মানে তারে মানে নারীরে তার জন্য দাসীর কথাই শুনলো মানে আল্লাহ দেখলো যে আমার নবী আর পারলো না ওর পক্ষে আর সম্ভব না এটা মহিলারে ছাড়া থাকা তাইলে কেমনে আপনারা এই দুনিয়ার পর থাকবেন কম আমারে জান্নাতেই থাকতে পারেন আমার গো যদি কইরা যান জান্নাতের সত্তার কে হযরত মা ফাতেমা বুঝেন নাই জান্নাতে যাইবার লাগলে তার পারমিশন ছাড়া যাইবার পারে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইয়া সবচেয়ে আদরের মাইয়া বুঝেন নাই ঠিক তাইলে আপনি এখানে নারী গো উঠান আপনি কথা কইবেন চুত মতো কন আপনি এমকি হাদাই দিলে কি অন দিয়ে যাইব কি কর না কর কান ফুরানোর ব্যথা এডার ব্যথা মহিলা মানুষের কষ্টের কথা কইলে তাইলে আর পারবেন না বুঝেন নাই এই সারা বছর চাকরানি করে করাইয়া যদি কামাই করে খাওয়াবার না পারেন তাইলে কিসের পুরুষ হইলে না আবার আলাখান কথা কইছে কি পুরুষ মানুষ কামাই করে খাওয়ায় কে রে এখনকার মহিলা মানুষও কামাই করে রে ঠিক কথা হিসাব কইরা না বুঝিয়া করলে পালা হইয়া যাবা জল্লা বুঝা কইলো নারী পুরুষ না বুঝিয়া করলে পালা হইয়া যাবা জল্লা বুঝা কইলো নারী পুরুষ আপনি ভালো কইরা এখন আমারে কোন যে ভালোবাসাটা আপনি যে এই তক্কটা ঠিক হইছে না এখন আপনি ভালোবাসাটা কোন কার প্রতি কের ভালোবাসাটা একটু বেশি হয় কেরা ভালোবাসে বেশি কারা বেশি হইছে আমার জানি কইতো না সামনে কথা হইল ভূতের মুখে রাম নাম হ্যাঁ কয় যে মা ফাতেমা সর্দারিনী আমাগো হেন্দে যাওয়ান লাগবো আরে ইমাম হাসান হোসেন দেশেন তারি গর্ভে ধারণ করছে তার গর্ভের সন্তান তার উপরেই
দাঁড়ান, তার মানে এখন আপনি বুঝাইতেছেন যে নারী আগে, এটা বুঝাইতেছেন নারী আগে। এই, আপনি আমারে বুঝান। এই শুনেন, দাঁড়ান, আপনি প্রশ্নের উত্তর দেন একে একে দেন। ডাইনে যাওয়াতে বাইরে যাইতাছি কোনো জায়গায় যাচ্ছি না। কই এলন? এই কয় যে একটা অবস্থা হয় আমাগো, তোমার যদি হয়তো শেষ এমন কি কর্ম করছিল তোমার এই শাস্তিটা খাটা লাগে, শাস্তি না? এমন কি কর্ম আল্লাহর দরবারে করছিল? আল্লাহ তো বিনা দোষে শাস্তি দেয় না মিয়া। এমন কি কর্ম করছিল তোমার এই 10 মাস 10 দিনের শাস্তি কাটা লাগে? আমাগো তোমার 10 মাস 10 দিন, আর আমাগো থাকা লাগে হচ্ছে 10 থেকে 18, 8 বছর থাকে আমার মাথায়, আর তোমার পেটে তো যায় মাত্র 10 মাস 10 দিন। মাথায় রাখলাম আমার সমস্যা না, তুমি 10 মাস 10 দিন রাখলে আর আমার সমস্যা, জেল খাটতাছি। ভূতের মুখের আমরা অবশ্যই অবশ্যই। আর কি বলছে মনে থাকে না? মাইয়া গো আমল তামল কথা মাথা খাওয়া হলে যায়। আমার কথা দাঁড়ান, সুপ্রিয় দর্শক মন্ডলী, বাসায় দিবার চাইছিলাম, বাসায় আর দিমু না। কোন সে? 8 কেজি হইলো 50-60, আর একটা মেকআপের কোটা হইলো 2-4 হাজার টাকা। আমরা কইছি যে কম দামেরটা দিয়ে আগে বুঝাই যে তোমরা খরচ করো, ঠিক আছে, কমই করো আটা মা। দেখো না, আমরাও যে বেশি করে এটা নিজেই ফুটাই দিই। বাবা কি তোমার দিয়া যায় নাকি শ্বশুর? না বুঝলে খালি কথা কও। আর একটা কি বলছে? কিছু কই নাই। আরো আরো আছে, ভালোবাসার কথাটা। আরো আছে, আরো আছে। ভালোবাসাটা তৈরি হইলো কই থেকে? ভালোবাসা তৈরি হইলো। বন্ধম খাওয়াইছে কথা ভাই, বহু কইছে, মানে আউলিয়া সাইলে কথা কইলে লাইন ঠিক না থাকলে এই লাইন ঠিক থাকলে না কোন আপনি বেন্ড ওয়াশ করবা কইতাছে যে গন্ধম ডাক না খাইলেই পারতো। গন্ধম খাওয়াইছে কেডা রে? অত দাদু মালার সামনে গন্ধম খাওয়াইলো রে কেডা? সেই নারী খাওয়াইছে, এই নারী খাওয়াইছে। এই নারী। যখন আমার আল্লাহর বান্দা আমার নবীজি কইলো আমার সঙ্গী দরকার, সঙ্গী ছিল, কাজ বাজ কইরা দিত ভালো, তখন শয়তানের দোকায় বইরা করলো কি, এই আকামটা নিজে আগে যা করলো, করে পরে আমার বাবারে যা খাওয়াইয়া দিয়ে কি একটা ফাঁসাইয়া দিছি। আরে বুঝো, এখন তোমার উত্তরটা আমি কেন? এই অন্যায়ের কারণে তোমার 10 মাস 10 দিন খাটা লাগে। তাই তো। তাই তো। কোবার থাও প্রশ্নের উত্তর আমি দিব। বেশি কথা বইলা রে ভাই, বেশি কথা কইরা রে ভাই, নষ্ট আমি করব না আসরে রে ভাই। ওগানের বস্তা খুলিয়া দিলাম সস্তা দামে, গানের বস্তা খুলিয়া দিলাম, গানের বস্তা খুলিয়া দিলাম সস্তা দামে, গানের বস্তা খুলিয়া দিলাম। ছোট কইরা কই বেশি দিলে পারবো না। না না, চাপ নিতে পারবে না মহিলা আপনি তো মানুষ। প্রশ্ন কইরাই ফেলাইছেন, আরো করেন, সমস্যা নাই। হ্যাঁ, কোন দেই আপনি কি করবেন কোন? ঠিক আছে, হ্যাঁ, তারপরে শুরু করলাম। হ্যাঁ, আমি তো লাজে মরি, আমি তো লাজে মরি, কইতে করি বলাই বলি দিয়া। আমি তো লাজে মরি, কইতে করি বলাই বলি দিয়া। থামো তুমি, থামো। কি কইছে উনি? কইছে যে মানে তুমি 10 মাস 10 দিন ওই শাস্তিটা তোমারে দিছে, শাস্তিটা সহ্য করার লাগে তুমি কোন জন্মে কোন পাপটা করছিলা যে তোমার এই শাস্তিটা পাওন লাগলো? আপনি প্রশ্ন সব সময় ভুল প্রশ্ন কে লাগে। এর উত্তর আমি দিয়াই দিছি। ঠিক আছে, কইছেন আবার কই কি? ভুল উত্তর মানে ভুল হলে আমি তো উত্তর দিতে পারতাম না। আমি ঠিক আছে, চিল্লায়েন না, দাঁড়ান। কইছেন 8 বছর মাথায় রাখি, কেন সারা জীবন মাথায় রাখে? দেওয়ান কেন লাগে? ঠিক ঠিক দেওয়ানের লাগে কেন? 8 বছর যদি রাখবার পারেন সারা জীবন রাখে। আপনি এইটা কি তো আমার আর কিছু না, তুমি আমার ক্ষতি করছো, আল্লাহ তোমার বিচার করছে। শোনেন, যদি এই পেটে না ধরতাম তাইলে আপনার মতো রনি 5-10টা হইতো না। এই ঢুলি বসা হইতো না। আমি যদি মাইয়া মানুষ জন্ম না নিতাম, এতগুলা মানুষ পৃথিবীতে জন্ম নিত না। ঠিক ঠিক। আপনি এই দুনিয়ার উপরে, সারা বিশ্বে, সারা পৃথিবীর উপরে এই জন্মে পরজন্মে যদি কোনো সম্পর্ক সর্বপ্রথম হইয়া থাকে, যদি কোনো সম্পর্ক থাকে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কের আগে কোনো সম্পর্ক তৈরি হয়, তাইলে আমি সারা আপনি বউ পাইলেন কই? আমি সারা হাওয়া সারা আদম বউ পাইল কই? তারে দিছিলই তো, এরে দিছিল, ওরে দিছিল, মানে কি কইলা যে গন্ধম ফল খাওয়াইতে দিছে দেখা শয়তান খাওয়াইছে।
এটা তো জানেনি, তাইলে ও নেই যখন এত ফেরেস্তা খাওয়ার লাগবে কে? এত ফেরেস্তা আমি খাম না। না মায়াগো কথা শুনে না, না, আমি শয়তান, শয়তানের কাছে আইবো না। আল্লাহ ফেরেস্তারা কোনোদিন শয়তানের কাছে আসে না। ঠিক নাই? শয়তান আল্লাহ কি কইছে যে শয়তান তুমগো পশমের ভিতর দিয়ে যাইবো আর আইবো, কিন্তু আমি তোমাগো হিফাজতে রাখবো, এটা কইছে না? তাহলে যেহেতু আমরা শয়তান ভাইয়ে থাকবার পারিস না, কাছে না আইলে তো চলে। ঠিক 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 বুঝ নাই? তুমি আমারে আবার কি কইলো যে মেকআপ আমি কম কইরা দিলাম। না, এটা আমার আমার স্বামীর টাকারই কিনে। তুমি আমার আগেই মাইরা দিছো, বুঝো নাই? তুমি আমার আটার কথা কইই মাইরা দিলা, আবার তোমারে বেশি দামের কথা কইছি। তুমি যখন বাপের বাড়ির থেকে 10 লাখ 30 লাখ টিয়া যৌতুক লইয়া আসো, ওইটা খুব ভালো না? ঠিক 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 তুমি কি আমার বাপ মারে দিয়ে আইছিলা এত সুন্দর একখান মাইয়া নিয়ে আসবা চাকরানিগিরি করার লিগা? আবার আবার ওই মাইয়ারে লিয়ে আইয়ার পরে এত কষ্ট দেওয়ার পর আবার তুমি এটাও দাবি করবা যে এটা কিনা দিবা না ওইটা কিনা। সারা জীবনের জন্য তোমার কাছে আইছে কি লিগা? দাঁড়াও নারী যদি এতই জুলুম হইতো তাইলে আমাগো নবীজির 60টা বউ থাকতো। ওকে, ঠিক 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 সব মিলে 11টা হচ্ছে, 11টা তার স্ত্রী মানে দাসী আছে আর কি, 13টা। যাই হোক, উনার আমি কই এক এক জায়গায় এক এক রকমের বলা আছে, বুঝেন নাই? আমি বলি যদি নারী এতই জুলুম হইতো তাইলে এতগুলো নারীর রাতে লইবার পারতো না। আরে নারীরা মিলামিশা থাকে। করে গান টান দিয়া কই তোর লাইগা পায়তা সংসার করে গান টান দিয়া কই তোর লাইগা পায়তা এই বাউল গানের মজা মারে কিছু মাইয়া লো বাউল গানের মজা মারে কিছু মাইয়া যার মনে যা লাভ দেওয়া এক কথা কয় স্টেজে কয় ভাই কি কইলো কয় যে ময়দার কথা মানাই করছিলাম না আপনি জিজ্ঞেস করে কেন লাগে? ওই আমার মতো একটা মা না থাকলে তো তোমার জন্ম হইতো না। আরে বাবা এটা তুমি বসছো না, তোমার আগে তোমার এই হাওয়ায় আগে বাবারে কইছিল কয় আমি থাকলে তো আমি না থাকলে তোমার কিছুই হইতো না। তার আগে একটা গল্প কয় বউ গাছে স্বামীর বাসর করে নতুন বিয়া কয় আচ্ছা আমি না হইলে তুমি কারে বিয়ে করতা? মানে 100 বার কইছে, আমি না শর্টে কইতেছি আমি না থাকলে তুমি কারে বিয়ে করতা? তখন স্বামী দেখে ঘরে শালি তুই না থাকলে তোর মায়েরে বিয়ে করতাম। হ্যাঁ তো বিষয় লাই ডলি কথা তো হইলো না, তাই আমার মারে তো বিয়ে করা লাগবে। তখন বিষয় হইতাছে দাঁড়াও আমার আদম আলাইহিস সালামের লগে মা হাওয়া টক্কর দিবার গেছিল, তখন একটা শিশির মধ্যে আমার বাবা ওই জিনিসটা রাইখা দিয়ে একটা নবী পর্যন্ত পয়দা হয়েছে তোমার মা ছাড়া, এটা কি জানো? যদি তোমরা মাইয়া মাইয়া কোনো সন্তান জন্মাইতে পারো আমরা দেয় হ্যাঁ তাই তো উচিত কথা হাদিস কোরআন থেকে কথা কই মিয়া ফাজলামি করি নাকি? ফাইজলামও তুমি করো না, ফাইজলামও তোমার কথাগুলো। লাস্ট কথা লাস্ট হলে রনি সাহেব মারি দেন যে ওই যে 14টা বউ 14টা বউ আমার দয়া দিয়ে যে নেই মারিয়াম আলাইহিস সালামের বাচ্চা হইছিল এটা কি জানেন? আমার ফুলের গন্ধ শুকাইয়া আমাগো মরিয়ম আলাইহিস সালামের যদি পেটে বাচ্চা আসতে পারে তাইলে তোমার মতো পুরুষের দরকার নেই। বুঝো নাই? কথা তুমি আনে ই করবে না। একটা ফুল গাছের থেকে যদি একটা নারী তৈরি হয় তাইলে তো হইলই, বুঝো নাই? তোমাকে পুরুষ একটা কবরের ভিতর থেকে ফুল গাছ হইছে, ফুল গাছের থেকে একটা মহিলা তৈরি। ফুলের বীজের থেকে কোনোদিন মানুষ জন্মাইবার পারে এর হকিকতি তো তুমি জানো না, তাহলে আর তোমার লগে কি করবো? হকিকতটা যদি চাই না আমারে কইবার পারে তারপরে তোমার সাথে কথা। আপনি